বাচ্চা শিশু বাচ্চা তোমার এখনই সালটা হলো, এই সাল ফেলে দিয়ে তুমি কেমন মাও, কেমন করে তুমি চলে যেতে পারো? তখন ওই বাচ্চা আছে আসো, আমি যখন ওখানে গেলাম তখন এক মেয়ে আসে আমার কুলত কাছে তুর্কের সন্তান তুর্কে বাচ্চা তোরা নিয়ে তখন কাছে যে গা হাতটা না মুছে দে। তখন হলো আমার বিয়ান বলে যে ওর কেন সাল ওরা কী করবে না করবে সেটা ওকে ব্যক্তিগত ব্যাপার, আমি ওলা করতে পারবো না। মা আর শাশুড়ি খুব খালি আমার দেখে খালি ফলং মারছে, মানে দুটা মহিলা লেগেছে সাথে খালি ফলং মারছে। তারপরে যাই তখন বলে আমি ওই চল লিব না, আমি ওই চল লিব না, ওর কেটে চল, ওর করে দিয়ে দিছি, ফুরে গেছি। আমার ওই বিয়ানো বলে আমার ছেলের বউ বলে কয়ে সব এখন গাড়ি হয়েছে, আমরা কয়ে এখন গাড়ি টান দিলে ওরা চলে আসলো। চলে আসার পরে সব জানাজানি হলো, সব মানুষ ঢটকে চলে আসে, ওর করে সব খোঁজাখুঁজি করে যারা কোথায় গেল, এইরকম বাচ্চা ফেলে দিয়ে কিভাবে মাও নানি চলে যেতে পারে। এই সালের তো দাদি কাজ কাম করে খাই বেচা আছে, মানুষের কাছে দিমো বাচ্চা কেমন লাগবে কোন? বাচ্চাকে ফিডার খাওয়ায় আমি দেখাশোনা করছি। বাচ্চার মা ফেলায় চলে গেছে, একদিনও না, বাচ্চা হওয়ার পর 1 ঘন্টার মধ্যে দাদির কোলে দিয়ে চলে গেছে। যেহেতু বাচ্চার মা 1 ঘন্টা প্রসবের পর 1 ঘন্টার পরেই মাটা চলে গেছে, এই জন্য আমি শুধু লালন পালন করতেছি। চলে আসছে বাবা, আমরা তুলে নিয়ে এখন কি করবো, তোমার স্যার আমরা নিয়ে আসে বাড়ির আদর যত্ন করছি। কোথায় বাচ্চা হয়েছে ওখানে ফেলে দিয়ে চলে আসছে মেডিকেলে, আমরা নিয়ে এসে আদর যত্ন করছি। কি করলে ভালো ছেলে না করেন বাবা, তোমরা দুধ পাচ্ছ না বাবা, তোমরা খেলে কি হয় ছোট বাচ্চা। ওষুধ নিতে বলে, তারপরে আমি ওষুধ নিতে গেছি, আসে দেখতেছি আমার ওয়াইফ বাচ্চা রেখেই পালে চলে গেছে। এতে কোনো মা তো আর পারে না যে বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা রেখে পালায় চলে যায়। সে তো কিছু না হলেও তো 2টা মাস ধরে রাখতে পারতো, তাও তো সে করেনি। মানে বাচ্চার মুখটা দেখছে কিনা তাও সন্দেহ আছে। লাগছে, খুব কষ্ট হচ্ছে, সারাদিন কান্নাকাটি করতেছে, সারা রাত ঘুমাইতে পারতেছি না। মানে মায়ের দুধ না পেলে যা হয়, ফিডার খাওয়ায় কি বাচ্চা মানুষ করা যায়? এতটুকু বাচ্চা অনেক সুন্দর হয়েছে, তারপর মানে ফেলে রেখে চলে গেছে। তাদের ভিতরে কোনো দয়াময় নাই তো, কারণ তার মা অনেক খারাপ, তার মায়ের কথাতেই সব কিছু করতেছে। তার মা যেটা বলে সেটাই, ওর কথা আমার আম্মু আমাকে যেটা বলবো আমি সেটাই শুনবো। ভালো হবে, আমি আইনের কাছে ওইটাই বলছি, আমাকে ওইটাই জান করে দেয়, আমি এইটাই। তার ঘটনা কি আমি তো বলতে পারলাম না, শিওর আমি তো ছিলাম না বাসায়, আমি ঢাকাতে ছিলাম। তারপরে হঠাৎ করে কালকে আমি শুনলাম যে বাচ্চা এরকম নাকি থুয়ে আসছে, হসপিটাল থেকে নিয়ে আসছে, সবাই থেকে নিয়ে আসছে। তখন এসে শুনে দেখি যে মা, তার মা লিয়ে চলে আসছে, আর বাচ্চা উনি আর ভাত খাবেন না আর আসবেও না। মানে বাচ্চাটাকে কি রেখে এসেছিলেন না বাচ্চার মা তাকে নিয়ে এসেছিলেন? না, রেখে আসছিল, আনেনি, ওখানে রেখে আসছে। হসপিটাল কষ্ট হচ্ছে, ওনার তো একটা ছেলে আছে, সংসারের কাজ আছে, আর মা ছাড়া শিশু বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে একটা সদ্য ভূমিষ্ঠকৃত বাচ্চাকে রেখে তার মা চলে আসলেন? আমি খুবই খারাপ চোখে দেখতেছি এটা, খুবই এটা মানুষ করে না এগুলা কাজ, এটা মানুষ হয় মানুষের কাজ করে না। একটা ছোট বাচ্চা তুই কি করে তার মা চলে আসতে পারে? কেউ পারবে বলেন? কেউ পারবে না, কিন্তু উনি পারছে। কি করে পারছে শুধু উনিই জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে। বা এই ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে আপনি কেমন চোখে দেখছেন? আমি খুবই ঘৃণার চোখে দেখতেছি তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আমি খুব